সুপ্রিয় এফওয়াই/ইউজি ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মন দিয়ে দেখে নেন এবং শুনে নেন, বিষয়টা যদি বুঝে নেন, তাহলে আশা করি এই সাইবার সিকিউরিটি এবং যাদের ইংরেজি অনার্সের ওয়ার্ক প্লেস বলে একটা পেপার রয়েছে, এই যে এক্সাম আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, এক্সাম কিভাবে হবে, এক্সাম ডেট, আপনারা এক্সাম সেন্টার, এক্সামের যে শহর, তো সেটা কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে কি করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ সরলভাবে জানিয়ে দেওয়া হবে। এখানে একটা পিডিএফ আমরা রেডি করেছি। এই পিডিএফ যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এই যে পরীক্ষা হবে, এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, যেটা শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ কারা করবেন? যাদের ইংরেজি অনার্স আপনাদের প্রত্যেককে করতে হবে। সেটা যদি আপনারা ইংরেজি অনার্স, আপনার যদি ওয়ার্ক প্লেস এই পেপার থাকে, পাশাপাশি সাইবার সিকিউরিটি থাকে, এই দুটো পেপারের জন্য আপনাদেরকে করতে হবে। হয়তো কারো বাংলা অনার্স কিংবা ইতিহাসে অনার্স, ইংরেজি অনার্স নয়, তবুও হয়তো আপনাদের সাইবার সিকিউরিটি এই পেপারটা রয়েছে, তাহলেও কিন্তু এই এক্সামের জন্য আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে, যেটা শুরু হয়ে গেছে। এই যে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম, এটা শুরু হয়েছে 15 এপ্রিল 2026 থেকে, চলবে আগামী 11ই মে 2026 আপনার রাত 11টা 50 পর্যন্ত। এবং এই যে পরীক্ষার ফি যে আপনারা দেবেন, তার জন্য যে শেষ সময় সেটা হচ্ছে 12ই মে 2026, সময়টা দিয়ে দেওয়া আছে। আমরা 12 মে ধরবো না, ওর আগে আমরা সব কিছু কমপ্লিট করব। আপনারা যে পেমেন্ট করবেন, সেই পেমেন্ট আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আপনারা নেট ব্যাংকিং, ইউপিআই এইসবের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবারে আপনার আবেদনপত্রে যদি কিছু ভুল থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আবেদনপত্র সংশোধন করতে পারবেন, তবে তার কিন্তু একটা নির্দিষ্ট ডেট এবং সময় রয়েছে। সেটা হচ্ছে 13ই মের আগে পর্যন্ত আপনারা কিন্তু সেটা সংশোধন করতে পারবেন। এবং পরীক্ষা কোথায় হবে, পরীক্ষার শহর কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো সেই শহরের মধ্যে কোন জায়গায় আপনার পরীক্ষাটা হবে, আপনার যে এক্সাম সেন্টার, সেটা কিন্তু পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা যে পরীক্ষা দেবেন তার জন্য যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু পরবর্তীতে ওয়েবসাইট থেকে ডাউনলোড হবে। এবং পরীক্ষার তারিখ 17, 18, 19, 20 এবং 21শে জুন 2026। তবে এতগুলো ডেট কিন্তু প্রত্যেকের নয়, যার যে ডেটে পরীক্ষা থাকবে, যে সময়ে পরীক্ষা থাকবে, এখানে শিফট কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। আমরা একটু পরেই সব কিছু দেখব। এবং পরীক্ষার সময় কিন্তু 3 ঘন্টা। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের দুটো শিফটে পরীক্ষা হবে, শিফট 1 এবং শিফট 2। শিফট 1-এর যে সময় সেটা হচ্ছে সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং শিফট 2 সেটা হচ্ছে বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনাকে দেখতে হবে আপনার যে পেপার সেটা কোন শিফটে পড়েছে। যদি আপনার শিফট 1 হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 9:30 থেকে 12:30 পর্যন্ত। আপনার যে পেপারটা শিফট 2-এ পড়বে, সেটা 3টা থেকে 6টা পর্যন্ত। এইবারে পরীক্ষার তারিখ, আপনার এক্সাম সেন্টার, শিফট, এই সমস্ত কিছু কিন্তু অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। এবার এই যে পরীক্ষার যে ফলাফল, সেটা পরবর্তীতে এনটিএর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু আপনারা জানতে পারবেন। এবার আপনারা পরীক্ষা তো দেবেন, তার জন্য আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করবেন। কিন্তু কত টাকা পেমেন্ট করবেন, এখানে সহজভাবে জানিয়ে দিই। যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা একটি মাত্র পেপারের জন্য পরীক্ষাটা দেবেন, সেক্ষেত্রে কিন্তু 750 টাকা পে করলেই হবে। কিন্তু যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের দুটো পেপার আছে, হয়তো ধরুন আপনার ইংরেজি অনার্স, তাহলে ওয়ার্ক প্লেস তো আপনার থাকছে, পাশাপাশি আপনার সাইবার সিকিউরিটি আছে, তাহলে আপনার কি দুটো পেপার, এই দুটো পেপারের জন্য কিন্তু আপনাকে পে করতে হবে 1350 টাকা। এছাড়াও ব্যাংকিং যে চার্জগুলো লাগে, সেটা যদি আলাদাভাবে লাগতে পারে, এর সাথে তার কোনো সাথ নেই। এটা কিন্তু আপনার মানে আপনার যে রেজিস্ট্রেশন ফি, এটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আপনি যে অনলাইনে আবেদন করবেন, খুব সাধারণভাবে 4টি ধাপ আপনাকে ফলো করতে হবে। প্রথমে অনলাইনে আপনার নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করতে হবে, পরীক্ষার ফি দিতে হবে, এবং সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আপনার যে কনফার্মেশন যে পেজ, আপনার যে সব কিছু কনফার্ম হয়েছে, সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে, পরবর্তীতে কিন্তু কাজে লাগতে পারে। এইবারে আপনি যে রেজিস্ট্রেশন করবেন, সেখানে
এখানে কি হবে না, আপনার নিজের নাম, ব্যক্তিগত তথ্য দিয়ে আপনাকে এই রেজিস্ট্রেশনটা করতে হবে। সেখানে কি হবে না, একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে, সেটা কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপরে একটা সিকিউরিটি প্রশ্ন উত্তর কিন্তু বেছে নিতে হবে। আপনার ওখানে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তর থাকবে। একটা সিকিউরিটির জন্য একটা সিকিউরিটির প্রশ্ন এবং তার একটা উত্তর। হয়তো আপনি এমন একটা জায়গায় অ্যাপ্লাই করলেন, ওই প্রশ্নটাই কিন্তু দেখা যাবে হয়তো পাসওয়ার্ড হিসেবে দেওয়া হয়েছে, তাহলে আপনি তো উত্তরটা জানেন, আপনি বেছে নিয়েছিলেন, সেখানে কিন্তু ওই উত্তরটাকে আপনাকে দিতে হবে, তাহলেই কিন্তু সেটা ওপেন হবে। আর আপনার থাকতে হবে একটা পাসপোর্ট সাইজ ছবি এবং একটা কাগজে নিজের সই, নিজের স্বাক্ষর এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু আপনাকে স্ক্যান করে আলাদা করে আপলোড করতে হবে। ওই আপনার যখন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপলোড করতে হবে। এখানে আরেকটা জিনিস বিশেষ করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে স্বয়ং কোর্সে ভর্তি হওয়ার সময় আপনারা যে ইমেল আইডি ব্যবহার করেছিলেন পরীক্ষা রেজিস্ট্রেশন এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য, কিন্তু সেই একই ইমেল আইডিটা ব্যবহার করতে হবে। অন্য ইমেল ব্যবহার করলে আপনার রেজাল্ট বা সার্টিফিকেট কিন্তু পেতে আপনার সমস্যা হতে পারে। তারপরে এই যে আপনারা আবেদন করবেন, আবেদন শুধুমাত্র অনলাইনেই করা যাবে, অন্য কোনোভাবে চিঠি বা অফলাইনে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না। একজন প্রার্থী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা দিতে পারবেন, একের বেশি আবেদন করলে তা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এইবারে আপনি যদি চান সেক্ষেত্রে আপনার যে আপার আইডি, এবিসি আইডি যদি দেন, তবে এক্ষেত্রে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনার নাম, জন্ম তারিখ এবং আপনার যে জেন্ডার, লিঙ্গ, সেটা যেন একেবারে ঠিকঠাকভাবে থাকে, কোনো রকম যেন ভুল না হয়। এছাড়াও কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী আপনাদেরকে জানানো হয়েছে, যেমন আপনার সম্পূর্ণ পোস্টাল ঠিকানা অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস, সেখানে অবশ্যই আপনাদের যে পিন কোড, পিন নাম্বার, এলাকার একটা পিন নাম্বার থাকে, সেই পিন নাম্বার কিন্তু অবশ্যই ফর্মে দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই আপনার নিজের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দিতে হবে, কারণ পরবর্তীতে এনটিএ কি করবে না, সব তথ্য এই ইমেল এসএমএসের মাধ্যমেই কিন্তু পাঠাবে। এখানে মনে রাখতে হবে এগুলো পরে কিন্তু আর পরিবর্তন করা যাবে না। আর ভুলেও এই যখন আপনারা আবেদন করবেন, অন্য কোনো কোচিং সেন্টারের নাম, ঠিকানা, ইমেল, ফোন নাম্বার এগুলো কিন্তু দেওয়া যাবে না। আর একবার অনলাইনে ফর্ম জমা হয়ে গেলে সেটা কিন্তু আর তুলে নেওয়া বা বাতিল করা যাবে না। আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কারেকশান করার সময় পাচ্ছেন, তারপরেও যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোরকমভাবে ফর্মটা উইথড্র করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না, কোনোরকম কোনো কিছু কিন্তু করতে পারবেন না। আর কোনো প্রার্থী যদি ভুল তথ্য দেয়, পরিচয় গোপন করে, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে তার জন্য কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, আবেদন করার সময় পরীক্ষার শহর খুব সাবধানে বেছে নিতে হবে। কোন কোন শহরে পরীক্ষা হবে সুপ্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতেই আপনাদেরকে জানিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই বেছে নিতে হবে, কারণ এই যে সংশোধনের যে সময়টা, সেটা পেরিয়ে গেলে আপনি কিন্তু আর সেটা পরিবর্তন করতে পারবেন না। ধরুন আপনার অপশানের মধ্যে বহরমপুর আছে, কলকাতা আছে, সিউড়ি আছে, আপনি হয়তো এখন কলকাতা করলেন, সংশোধনের সময়টা পেরিয়ে গেল, আপনি হয়তো কোনো কারণে সেই সময়টাতে সিউড়িতে আছেন, আপনার হয়তো মনে হচ্ছে এইখানে এই সিউড়িটা নিলে হয়তো ভালো হতো, এই রকম কিন্তু পারবেন না। আপনাকে একটা চিন্তা ভাবনা করে এক্সাম সেন্টারের জন্য যে শহর, যেটা ওখানে চুজ করার অপশান থাকবে, বিভিন্ন রকম শহরের নাম ওখানে থাকবে, যেটা এই ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন শহরে পরীক্ষা হবে এনএসইউ ছাত্রছাত্রীদের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনারা ওইটা কিন্তু মাথা ঠান্ডা রেখে সিলেক্ট করবেন, কারণ পরবর্তীতে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। আর আবেদনপত্র জমা করার পর আপনাকে কোনো হার্ড কপি কাগজ এটা কিন্তু এনটিএর অফিসে বা অন্য কোথাও এখানে কিন্তু পাঠাতে হবে না। আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে এই অনলাইন কনফার্মেশন যে পেজ, আপনি যে এইটা যে রেজিস্ট্রেশন করলেন, তারপরে যে আপনার সব কিছু কনফার্ম হলো, এটা কিন্তু অন্তত 4টে কপি এটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। আর এই যে পরীক্ষার আপনি ফি দিলেন, তার যে প্রমাণ, তার যে রিসিট, সেই কপি, সেটা কিন্তু আপনাকে কাছে রাখতে হবে। এবং বিভিন্ন আপনি যে সাইজের যে পাসপোর্ট সাইজ ছবি, যে স্ট্যান্ডার্ড সাইজ ছবি আপনি বিভিন্ন ক্ষেত্রে ইউজ করেছেন, সেই ইউজ করা বাদ দিয়েও আপনার কাছে 6টা থেকে 8টা পাসপোর্ট সাইজ ছবি থাকতে হবে। এছাড়াও আপনার আইডি কার্ড, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, সেখানে এই যে আপনার যে অ্যাডমিট কার্ডের সাথে যে নাম, সেই যে স্পেলিং, সেটা যেন হুবহু মিলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবারে আসি যে গুরুত্বপূর্ণ বিষয়, যারা সাইবার সিকিউরিটিতে
আপনারা পরীক্ষা দেবেন এই পেপারে কতগুলো প্রশ্ন থাকবে এবং এটা কোন মুডে হবে, এটা এমসিকিউ সিবিটি মুডে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা হবে, এমসিকিউ বেসে হবে এবং এখানে কিন্তু 50টা প্রশ্ন থাকবে। একটা প্রশ্নের জন্য 2 নাম্বার, 50টা প্রশ্নের জন্য কিন্তু 100 নাম্বার এবং মোট সময় 3 ঘন্টা। মোট সময় তাহলে 3 ঘন্টা, 50টি প্রশ্ন পাবেন। এখানে কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কস নেই, অর্থাৎ ভুল হোক ঠিক হোক আপনার যেটা মনে হবে আপনি কিন্তু সেটা সিলেক্ট করে সেটা চুজ করতে পারবেন। এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কস নেই। এখানে 50টা প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন ঠিক হলে 2 নাম্বার, একটা প্রশ্ন ভুল হলে 2 নাম্বার কেটে যাবে, কিন্তু কোনো রকম কোনো মাইনাস মার্কস নেই। এবং এই সাইবার সিকিউরিটি যে পেপার, এটা কিন্তু আপনার শিফট 2। আচ্ছা, শিফট 2 মানে এর সময়টা হচ্ছে বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত, এই সময়ে কিন্তু এই পরীক্ষাটা হবে। এবং এই পরীক্ষাটা কোন ডেটে হবে? 18/6/2026। এটা কিন্তু যাদের সাইবার সিকিউরিটি আছে। এইবারে আসি যাদের ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস, অর্থাৎ ইংরেজি অনার্স, আপনাদের প্রত্যেকের এই পেপারটা পরীক্ষা দিতে হবে, পাশাপাশি আপনাদের সাইবার সিকিউরিটি যদি থাকে সেটাও তো দিতে হবে। আর এটা কিন্তু হাইব্রিড মোডে হবে, অর্থাৎ এখানে আপনার এমসিকিউ বেসেও প্রশ্ন থাকবে এবং বড় প্রশ্ন উত্তরও কিন্তু করতে হবে। এখানে 3টে সেকশানে পরীক্ষা হবে। সেকশান এতে 20টি এমসিকিউ থাকবে, যেটা 1 নাম্বার করে 20 নাম্বার, এবং তারপরে সেকশান বিতে থাকছে 10টি ছোট প্রশ্ন, এখানে কিন্তু 3 নাম্বার করে, সেটা হতে পারে 2+1 বা 3 নাম্বার করে, সেটা কিন্তু 10টা প্রশ্নের জন্য 30 নাম্বার, তাহলে হয়ে গেল 50 নাম্বার। এবং সেকশান সিতে থাকবে আপনার 7টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু যে কোনো 5টি প্রশ্নের উত্তর আপনাকে করতে হবে। 2টো প্রশ্ন আপনি সেটা আপনার যদি ভালো না লাগে, মানে আপনি সহজ বা কঠিন কোনটা আপনি ভালো পারবেন সেগুলো দেখে আপনি 2টো প্রশ্ন বাদ দিয়ে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু 50 নাম্বার এবং টোটাল নাম্বারটা 100 নাম্বার, সময়ে 3 ঘন্টা। এবং এই যে পরীক্ষা, এই পরীক্ষার যে ডেট সেটা হচ্ছে 19/6/2026। এবং এই যে ওয়ার্ক প্লেস এর যে পরীক্ষার ডেট সেটা কিন্তু 19/6/2026 এবং শিফট কিন্তু 1। আর শিফট 1 মানে শিফট 1-এ পরীক্ষা হচ্ছে মানে এর সময়টা হচ্ছে 9:30 থেকে আপনার 12:30 পর্যন্ত। এইবারে এই পরীক্ষার আপনারা যে ফর্মটা যে সাবমিট করবেন, তা সেই সাবমিট করার সময় বা সাবমিট করার আগে, সাবমিট করার ওই সময়টাতে কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই আপনি পরীক্ষার জন্য নির্ধারিত সমস্ত যোগ্যতার শর্তাবলী পূরণ করছেন কিনা সেটা কিন্তু আপনাকে একটু নিশ্চিত হতে হবে। আপনার যে জেন্ডার, লিঙ্গ, পুরুষ নাকি মহিলা নাকি আপনি তৃতীয় লিঙ্গ, এবং ক্যাটাগরি সেটা জেনারেল নাকি ওবিসি নাকি এসটি নাকি আপনার এসসি, এই সমস্তগুলো কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আপনার যে পরীক্ষার বিষয়, আপনি কোন শহরে পরীক্ষাটা নিতে চাইছেন, এগুলো ঠিকঠাকভাবে সিলেক্ট হয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আপনি যদি শারীরিক প্রতিবন্ধী, পিডব্লিউবিডি এই ক্যাটাগরি হন, সেক্ষেত্রে কিন্তু এই কলামটি আপনাকে পূরণ করতে হবে। আর যদি আপনি সাধারণ হন সেক্ষেত্রে আপনাকে এই ঘরটা ফাঁকা থাকবে, এখানে কিছু করতে হবে না। আবেদন শেষে ফর্মের একটি প্রিন্ট আউট বা কনফার্মেশন পেজ নিজের কাছে কিন্তু ভবিষ্যতে যদি লাগে, যদি প্রয়োজন পড়ে, সেটা কিন্তু আপনাকে গুছিয়ে রাখতে হবে, এটা কিন্তু যত্ন সহকারে রাখতে হবে। এইবারে সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা তো পরীক্ষা দেবেন, এই পরীক্ষার আগে আপনাদের অ্যাডমিট কার্ড, যেটা ওই এনটি এর ওয়েবসাইট থেকে পাবেন, এই অ্যাডমিট কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদেরকে জানিয়ে দিই। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমাদের এই পিডিএফটি অ্যাভেলেবেল রয়েছে, সহজ সরলভাবে সব কিছু লেখা রয়েছে। যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের এই পিডিএফ পছন্দ, আপনারা এখানে কমেন্ট করবেন। এছাড়াও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সেক্ষেত্রে এই পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এইবার এই যে অ্যাডমিট কার্ড সংক্রান্ত কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। পরীক্ষার্থীদের এনটিএ ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, যেটা আমরা প্রথম থেকেই আপনাদেরকে জানিয়েছি। এটা কিন্তু কোনো রকমভাবে পোস্ট অফিস বা ডাকযোগের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আপনি পাবেন তেমনটা নয়, ওইখান থেকে কিন্তু ডাউনলোড আপনাকে করে ওটা হয়তো প্রিন্ট আউট করতে হবে। এবারে অ্যাডমিট কার্ডে উল্লেখ করা নির্দিষ্ট কেন্দ্র, আপনি তো শহরটা সিলেক্ট করলেন যে আমি কলকাতাতে পরীক্ষাটা নেব, এটা আমার শহর। এবার ওইখানে কোন জায়গায়, কলকাতার মধ্যে কোন অফিসে বা আপনার কোন জায়গাটায়, ঠিক কোন স্কুলে নাকি কোনো কলেজে নাকি কোনো একটা বড় অফিস ওটা রেন্ট করেছে, তো সেই রকম জায়গায় কোথায় পরীক্ষাটা হবে সেটা কিন্তু এই যে নির্দিষ্ট কেন্দ্র, পরীক্ষার তারিখ, সময়,
সব কিছু ওই অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। যদি কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, হয়তো আপনি সব কিছু করেছেন কিন্তু কার্ডটা ডাউনলোড করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এই যে নাম্বার, এই নাম্বারে আপনি কল করতে পারবেন। এছাড়াও যদি আপনার নাম, ছবি বা সই এই সমস্ত কিছুতে ভুল থাকে তাহলেও কিন্তু এই হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন। তবে যখন খুশি ফোন করলে হবে না, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আপনাকে এখানে কল করতে হবে। আর হয়তো কোনো কারণে আপনি যোগাযোগ করতে পারলেন না, এদিকে আপনার অ্যাডমিট কার্ডে ভুল রয়েছে, তাহলে কি করবেন? তাহলেও কিন্তু ওই ভুল থাকা অবস্থায় ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনাকে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টসের ভিত্তিতে আপনাকে হয়তো অ্যালাউ করে দেওয়া হবে। কিন্তু আপনি যদি না যান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। ওই ভুল থাকা অবস্থায় আপনাকে কিন্তু পরীক্ষার হলে প্রেজেন্ট থাকতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এইবারে আমরা দেখব কোন কোন শহরে ওয়েস্ট বেঙ্গল থেকে, অর্থাৎ আমরা এই যে এনএসওইউ স্টুডেন্ট, এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, এবং এই ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গায় এখানে পরীক্ষার জন্য কেন্দ্রগুলো ঠিক করা হবে। এখানে কিন্তু সেই শহরগুলো, এইগুলোর মধ্য থেকে যে কোনো একটা শহর আপনাকে কিন্তু ওই ফর্ম ফিল আপ করার সময় চুজ করতে হবে। এখানে কোন কোন শহর? আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, খড়গপুর, কলকাতা, মালদা, শিলিগুড়ি এবং সিউড়ি। এই যে শহরগুলো, এই শহরগুলো আপনি জানেন আপনি এখন কোথায় আছেন, বা আপনার ওই লোকেশান থেকে কোন জায়গাটা আপনার সুবিধে হবে, বা কোন লোকেশানে আপনার আত্মীয় বাড়ি রয়েছে বা বন্ধু বান্ধবের বাড়ি রয়েছে যেখান থেকে আপনি সহজে এটা কমপ্লিট করতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আপনি কিন্তু এই শহরগুলোর মধ্যে যে কোনো একটি শহর সিলেক্ট করে নিতে পারবেন। এবার ওই শহরের মধ্যে কোনো না কোনো একটা জায়গায় আপনার এই পরীক্ষার যে কেন্দ্র সেটা হবে, এবং সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাডমিট কার্ড থেকে আপনারা জানতে পারবেন। এবারে আপনারা যে পরীক্ষার হলে যাবেন সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনাকে সাথে রাখতে হবে। যেমন এই যে আপনি ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলেন, সেটা আপনাকে নিজেকে একটা কালারিং প্রিন্ট আউট করে নিতে হবে, সেটা কিন্তু আপনাকে সাথে রাখতে হবে। এইবারে ওইখানে আবেদনপত্রে ওইখানে কিন্তু একটা ছবি ওইখানে মানে চেটাতে হবে, তার জন্য একটা পাসপোর্ট সাইজ ছবি ওখানে উপস্থিতি, আপনার যেটা আপনি যখন প্রেজেন্ট ছিলেন সেই উপস্থিতিপত্র সেইখানে কিন্তু ওখানে লাগাতে হবে। তার জন্য পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনার সাথে থাকতে হবে। এছাড়াও আপনাকে তো একটু আগে জানানো হয়েছে যে 6টা থেকে 8টা ছবি যেন আপনার কাছে থাকে। এরপরে দেখুন, আপনার একটা ফটো আইডি কার্ড কিন্তু থাকতে হবে। সেটা হতে পারে আধার কার্ড, সেটা হতে পারে প্যান কার্ড, সেটা হতে পারে ভোটার কার্ড, সেটা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই রকম কিন্তু একটা ফটো আইডি কার্ড আপনার কিন্তু থাকতে হবে। এরপরে দেখুন, আপনি যদি পিডব্লিউডি ক্যাটাগরি হন সেক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু তার যে প্রমাণপত্র সেটা কিন্তু আপনার সাথে থাকতে হবে, এবং নামের পরিবর্তন হয়ে থাকলে তারও প্রমাণপত্র, যেটা পরেরটাতে আমরা বিস্তারিত বলেছি। যদি কোনো প্রার্থীর কোনো কারণে নাম পরিবর্তন হয়ে থাকে, হয়তো অনেকে আমরা সারনেম পরিবর্তন করি বা বিবাহ সূত্রে সারনেম পরিবর্তন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আইনি প্রমাণপত্রটা সাথে রাখতে হবে। আপনি যে দাস থেকে ঘোষ হয়েছেন সেই প্রমাণপত্র কিন্তু আপনাকে সাথে রাখতে হবে। এর পাশাপাশি আরও কিছু নিয়মাবলী সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে, পরীক্ষা আপনাদের যে শুরু হচ্ছে, ধরুন 9:30তে পরীক্ষা শুরু হচ্ছে, তার ঠিক 2 ঘন্টা আগে আপনাকে কিন্তু ওই কেন্দ্রে পৌঁছে যেতে হবে। কারণ কি, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে আপনার যে রেজিস্ট্রেশন ডেস্ক সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর আর কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া, অর্থাৎ মেন গেট কিন্তু 30 মিনিট আগেই হয়তো বন্ধ করে দেবে। তাই আপনারা হাতে সময় নিয়ে অবশ্যই কিন্তু পৌঁছে যাবেন। তারপরে নিজের সিট ছাড়া, আপনি জানেন আপনার সিট কোথায়, কি ব্যাপার, কিছু না বুঝতে পারলে ওখানে যিনি ইনভিজিলেটর থাকবেন ওনাকে জিজ্ঞাসা করতে হবে, বা যদি কোনো সিকিউরিটি গার্ড থাকেন ওনাকে জিজ্ঞাসা করতে হবে। তো এই নিজের সিট ছাড়া অন্য কোনো সিটে কিন্তু বসা যাবে না। এরপরে কম্পিউটারে আপনি যখন প্রশ্নপত্রগুলো পাবেন, সেই প্রশ্নপত্র আপনার পেপারের কিনা সেটা কিন্তু আপনাকে নিজেকে একেবারে কনফার্ম হয়ে নিতে হবে। যদি কিছু ভুল থাকে তখনই কিন্তু উনি ওখানে যিনি থাকবেন, সেই যে ইনভিজিলেটর, তো ওনাকে কিন্তু আপনাকে বিষয়টা ওনার তত্ত্বাবধানে আনতে হবে, ওনার নজরে আনতে হবে, তখন উনি একটা সিদ্ধান্ত নেবেন। আর না হলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। কোনো ধরনের ব্যাগ, নিষিদ্ধ সামগ্রী কেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না। এখন নিষিদ্ধ সামগ্রী বলতে ইলেকট্রনিক্স কোনো কিছু কিনা, এগুলো সব কিছু
অ্যাডমিট কার্ডেই থাকবে। আপাতত কোনো ব্যাগ, নিষিদ্ধ সামগ্রী এগুলো কিন্তু ভেতরে নিয়ে যাওয়া যাবে না। জিনিস চুরি বা হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হয়তো কোনো একটা কিছু আপনার হারিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবং পাশাপাশি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু চাইলে পরীক্ষার হল যে ত্যাগ করবেন, যে আমার আধ ঘন্টা আগে পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষার হল থেকে বেরিয়ে চলে আসব, এমনটা কিন্তু করা যাবে না। পরীক্ষার হল কিন্তু ত্যাগ করতে পারবেন তখনই, একেবারে ফাইনাল ঘন্টা যখন পড়বে তখন। এরপরে অঙ্ক বা রাফ করার জন্য ওইখান থেকেই কিন্তু আপনাকে রাফ শিট দেওয়া হবে। পরীক্ষার শেষে ওই শিট কিন্তু ইনভিজিলেটরকে আপনাকে ফেরত দিয়ে আসতে হবে। তারপরে আপনি যে ওই পরীক্ষাতে প্রেজেন্ট ছিলেন, আপনার যে উপস্থিতিপত্র, অ্যাটেন্ডেন্স শিট, ওইখানে কিন্তু নির্দিষ্ট জায়গায় আপনাকে সিগনেচার করতে হবে, সই করতে হবে এবং ছবি লাগাতে হবে। এইভাবেই কিন্তু বিষয়টা হবে সুপ্রিয় ছাত্রছাত্রী। এই ছিল আপনাদের সাইবার সিকিউরিটি, এবং যাদের ইংরেজি অনার্সে ওয়ার্ক প্লেস বলে পেপার রয়েছে, আপনাদের এইভাবে বিষয়টা কমপ্লিট করতে হবে। এর বাইরেও যদি আপনাদের কারো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং এই নিয়ে আমরা প্রতিনিয়ত আমরা খোঁজখবর রাখছি। আমাদের কাছে যখনই যা গুরুত্বপূর্ণ আপডেটগুলো থাকবে আপনারা কিন্তু এই চ্যানেল থেকে অবশ্যই জানতে পারবেন। তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।